আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী, কেমন আছেন সবাই? আজকের দিনের সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন? বিএনপি এবং আওয়ামী লীগ তারা কি সমঝোতার পথে হাঁটছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিন বললেন, জানুয়ারি মাসের মধ্যে যদি নির্বাচনের তারিখ অথবা রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে তারা যুগ পথ আন্দোলনে যাবে, মানে সবাইকে নিয়ে আন্দোলন করবে। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? সেই ৯০ সনের মতো কি জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ এক হয়ে কি রাস্তায় নামবে? সেটাই কি দেখব আমরা? আমার কাছে যেটা মনে হয়, নামবে। সেটা মনে হয় আর ১ মাসের মতো সময় নেবে, তারা দেখবে এই সরকার নির্বাচনের রোডম্যাপ দেয় কি না। তারপরে মনে হয় এক যুগে তারা নেমে যাবে। কেন নামবে? কারণ প্রত্যেকটা দেশই যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে কিন্তু ওই দেশ স্ট্যাবল হয় না, দেশে বিনিয়োগ আসে না, দেশে ব্যবসার পরিস্থিতি স্ট্যাবল হয় না, বাণিজ্য, রপ্তানি, আমদানি এগুলো কোনোটাই ঠিকঠাক ভাবে চলে না। বিদেশিরাও এই দেশে এসে স্বস্তি প্রকাশ করে না। আর আমাদের যে বর্তমান যে সরকার যেটা হয়েছে সেটা না গণতান্ত্রিক, না বিপ্লবী। এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এখন এই পরিস্থিতিতে ইউনূস সরকার কী করবে সেটাই তারা ভেবে কুল পাচ্ছে না। আবার ঘোষণা দিচ্ছে ছাত্ররা, তারা আবার নতুন ছাত্র রাজনীতির নামে নতুন দল ঘোষণা করবে। আবার গতকালকে দেখলাম একটা না ২-৩টা দল নতুন সামনে আসতেছে। এটা তো বিএনপির জন্য বড় একটা অশনি সংকেত। আরেকটা কথা, এই সরকার যে বারবার সংস্কারের কথা বলতেছে, এই সংস্কার তো নির্বাচিত সরকার যদি বিএনপি আসে তাহলে তো বিএনপি যদি এই সংস্কারগুলো না রাখে তাহলে জনগণের হাজার হাজার শত শত কোটি টাকা যে সরকার সংস্কারের নামে ব্যয় করতেছে, এটা তো আর ওই সময় আলোর মুখ দেখবে না। তাহলে আমাদের টাকাগুলো যে সরকার ব্যয় করতেছে, ইউনূস সরকার, সেই টাকার কি হবে? এর টাকার হিসেব কে দেবে? বিএনপি আরেকটা কথা বলতেছে, জনগণের ম্যান্ডেট তো নাই এই সরকারের। আসলেই নাই। জনগণের ম্যান্ডেট মানে হচ্ছে ভোট দিয়ে নির্বাচন করার মাধ্যমে একটা মানুষকে সংসদে আনা। সেটা হলো জনগণের ম্যান্ডেট। ধরুন ৫ লক্ষ মানুষ একটা মানুষকে ভোট দিল, তাহলে ওই মানুষটা ৫ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করে। ৫ লক্ষ মানুষের মনের সুখ, দুঃখ, বেদনা সংসদে এসে বলবে। সেটাই হলো জনগণের ম্যান্ডেট। সুতরাং ওই লোকের যত বেতন ভাতা দিয়ে যাচ্ছে তাহলে ৫ লক্ষ লোকের সায় আছে তাতে, তাতে আমরা বুঝতে পারি। সুতরাং এটা হলো জনগণের ম্যান্ডেট। সুতরাং এই সকল বিষয় মিলিয়ে একটা হযবরল পরিস্থিতি বাংলাদেশে চলছে। এখন এর থেকে উত্তরণ করতে হলে বিএনপি যে বলছে যুগপৎ আন্দোলন, তাছাড়া আমার মনে হয় আর কোনো উপায় নাই। আমার ক্ষুদ্র জ্ঞানে এটাই আসে। যেই আসুক ভাই, জামাত আসুক, বিএনপি আসুক, যেই আসুক, জনগণের ম্যান্ডেট নিয়ে আসুক ক্ষমতায়, তাহলেই দেশ স্ট্যাবল হবে। ভালো থাকবেন সবাই। গুড বাই।